তো বন্ধুরা, আপনার কাছে ভিভো কোম্পানির ফোন আছে, আপনার ওই ফোনটি প্রচুর পরিমাণে হ্যাং করছে। আপনি চাইছেন আপনার ওই ফোনটি রিসেট করবেন। তো যদি আপনি আপনার ফোনটি রিসেট করতে চান, তো এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ভিভো ফোনটি রিসেট করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনার যে ফোনটি প্রচুর পরিমাণে হ্যাং করছে, আপনি ওই ফোনটি নিয়ে নেবেন। যেমন আমার এই ফোনটি হ্যাং করছে, আমি এই ফোনটি রিসেট করব। তো রিসেট করার জন্য আপনি কি করবেন, ফোনের সেটিংসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সেটিংস ওপেন হয়ে যাবে, আপনার ফোনের সেটিংসটি ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন সিস্টেম ম্যানেজমেন্টের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ রিস্টারের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে ব্যাকআপ ডাটা আছে, রিস্টোর ডাটা আছে, রিস্টার নেটওয়ার্ক সেটিং আছে। যদি আপনি অনলি ফর আপনার নেটওয়ার্ক সেটিংটি রিস্টার্ট করতে চান, তাহলে এই অপশনটা ক্লিক করে আপনি রিস্টার্ট করতে পারবেন। এখানে দেখবেন রিসেট অল সেটিংস, যদি আপনার ফোনের সমস্ত সেটিং অনলি ফর রিসেট করতে চান, তাহলে এই অপশনটা আপনি ক্লিক করে রিসেট করতে পারবেন। এবার যদি আপনি আপনার পুরো ফোনটি রিসেট করতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইরোজ অল ডেটা, মানে আপনার ফোন থেকে সমস্ত ডেটা আউট হয়ে যাবে। তো আপনি কি করবেন, যদি আপনি পুরো সমস্ত ডেটাই রিসেট করতে চান, আপনার ফোনটি হ্যাং করছে, আপনার ফোনটিকে স্মুথ করতে চান, তাহলে আপনি অল ডেটাতে ক্লিক করবেন, ইরেজ অল ডেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফোনে যতগুলো ইমেল আইডি আছে সেগুলো শর্ট ফর্ম কিছু দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনি রিসেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট ফোন স্টোর। আপনি যদি অনলি ফর ফরম্যাট মানে ফোন স্টোরটি ফরম্যাট করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার নাও এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার ফোনে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আপনি ওই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে, একটু টাইম নেবে। এবার আপনার কাছে কনফার্মের অপশন চলে আসবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মের অপশন আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। এবার দেখতে পাচ্ছেন আপনার ফোনটি অটোমেটিক অফ হয়ে যাবে এবং অটোমেটিক অনও হবে, আপনি একটু ওয়েট করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার অফ হয়ে অটোমেটিক অন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিভো লেখা আছে, অ্যান্ড্রয়েড। তো এবার অটোমেটিক অন হবে, মানে আমার ফোনের সমস্ত ডেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এবার আমার ফোনটি যে হ্যাং করছিল ওটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডেটা রিস্টোর হচ্ছে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম। এবার আপনাকে ফোন সেট আপ করতে হবে। রিসেট করার পর নতুন করে আপনার ফোনটি সেট আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেট আপ ইউর ফোন, আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন, আপনার যে ল্যাঙ্গুয়েজটি কমফোর্টেবল হবে ওই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে নেক্সট করবেন। এখানে আপনি আপনার কান্ট্রি চুজ করে নেবেন, আপনি যে কান্ট্রি থেকে করছেন ওই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নেক্সট করবেন। এবার আপনার কাছে এরকম টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে, এগ্রিমেন্ট আসবে, তো আপনি এটাকে ভালো করে রিড করে এটাকে এগ্রি করে দেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ওয়াইফাই কানেকশন করতে বলবে। যদি আপনি ওয়াইফাই কানেকশন করতে চান, তাহলে এখান থেকে ওয়াইফাই কানেকশন করতে পারেন। আর যদি আপনি ওয়াইফাই কানেকশন না করে আপনি আপনার ফোনটি অন করতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্কিপের অপশন আছে। এখানে আমার আলহেরা সাইবার ক্যাফ, এখানে আমার ওয়াইফাই দেখাচ্ছে, এটাকে আমি এখন কানেক্ট করব না, আমি এরকম স্কিপ করে আমার ফোনটি অন করে নিচ্ছি। তো আপনিও কি করবেন, যদি ওয়াইফাই না কানেক্ট করেন, যদি আপনার ওয়াইফাই না থাকে, তাহলে আপনি কি করবেন, এখানে স্কিপে ক্লিক করবেন। এবার আপনার কাছে গুগল সার্ভিস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এগুলোকে ভালো করে এডিট করে এখানে এক্সেপে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাকে টাইম এন্ড ডেট সেট করতে বলবে, অটোমেটিক চলে আসছে। যদি না আসে তাহলে আপনি ম্যানুয়ালি এখান থেকে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। যদি আপনি আপনার ফোনে লক লাগাতে চান, তাহলে এখান থেকে আপনি ডাইরেক্ট লক লাগাতে পারেন। বা যদি আপনি এখন লক লাগাতে না চান, পরে লাগাবেন, তো আপনি এখানে স্কিপে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলোকে ভালো করে রিড করবেন, রিড করে নেওয়ার পর নেক্সট। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি যদি আপনার পুরোনো ফোনের যে ডেটাগুলো ছিল ওগুলো যদি ইম্পোর্ট করতে চান, তাহলে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। যদি ইম্পোর্ট না করতে চান, তাহলে এখানে স্কিপে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনাকে এখানে অ্যাপ্লিকেশন দেখাবে, এটাকেও আপনি স্কিপ করে দেবেন বা ডাউনলোড করতে পারেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ইউজ নাও এর অপশন আছে, তো আপনি কি করবেন, যদি ইউজ করতে চান, তো এখানে ইউজ নাও এ ক্লিক করবেন। এখানে দেখেন কংগ্রাচুলেশন ইউর ফোন হ্যাজ বিন সেট আপ, মানে আপনার ফোন সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। এখানে ইউজ নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন
একটু লোডিং নেবে, আপনার ফোন এবার মানে চালু হয়ে যাবে, মানে আপনার ফোনটি রিসেট হয়ে গেল। এবার আপনার ফোনটি যে হ্যাং করছিল আর আপনার ফোনটি হ্যাং করবে না। এবার আপনি নতুন ভাবে আপনার ফোনে মানে গুগল আইডি খুলে সবকিছুই খুলে আপনি নতুন ভাবে কাজ করতে পারেন। তো এইভাবে আপনি খুবই সহজে, যদি আপনার কোনো ফোন হ্যাং করে, তো আপনি এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনার ফোনটি রিসেট করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।